হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে দেখে নেব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমার জন্য কি রয়েছে। ওভারঅল দেখার চেষ্টা করব তোমার পার্টনার কি এনার্জিতে রয়েছে, তোমাকে নিয়ে কী ভাবছে, বা সে তার নেক্সট অ্যাকশন কী হতে চলেছে, সে ফিরতে চায় কি না দেখে নেব। ওকে, সো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার। বাট সবটাই রেজোনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে, যেহেতু এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং। সো হতে পারে সবটা রেজোনেট নাই করতে পারে, যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদবাকিটা কিন্তু অন্যের জন্য লেট গো করে দেবে, জোর করে নিজের সাথে চাপাবে না। অ্যান্ড এটা যেহেতু টাইমলেস রিডিং, সো যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে অবশ্যই কিছু না কিছু গাইডেন্স তোমার জন্য থাকবে। ঠিক আছে? আচ্ছা, যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে ভিডিওটা যখন দেখা স্টার্ট করবে তার আগে লাইক করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে, কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স বলে দেন ভিডিওটা দেখা শুরু করবে, তাহলেই কিন্তু তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ কিন্তু রেজোনেট করবে না। ঠিক আছে? সেটা আমি প্রথমেই ক্লিয়ার করে দিলাম যাতে তুমি বুঝতে পারো। ঠিক আছে? কারণ অনেকেই প্রসেস না জেনেই ভিডিও দেখে, সেই কারণে কিন্তু তার নিজের এনার্জির সাথে কানেক্ট করতে পারে না। ওকে, যারা পুরনো রয়েছে তারা তো জানোই প্রসেস, আগে লাইক করে নেবে ভিডিওটা অ্যান্ড ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে দেন ভিডিওটা দেখা কিন্তু তুমি স্টার্ট করবে। তাহলে কিন্তু অবশ্যই তোমার সাথে রেজোনেট করবে। আচ্ছা, এই ভিডিওটা প্রত্যেকের জন্যে, তুমি নর্মাল রিলেশনশিপে থাকো বা তোমাদের থার্ড পার্টি সিচুয়েশন থাকুক বা অন অফ সিচুয়েশন থাকুক বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো, ঠিক আছে, বা মানে যে কোনো সিচুয়েশন, তুমি বিধবা বা যা কিছু তোমাদের সিচুয়েশনে যা কিছু, তুমি হয়তো ম্যারিড, তোমার পার্সন আনম্যারিড, তোমার পার্সন ম্যারিড, তুমি আনম্যারিড, যা কিছু হতে পারে, জাস্ট তোমার তার সাথে এই মুহূর্তে যদি সেরকম রিলেশনটা নেই, মানে নো কন্ট্যাক্ট সেপারেশন চলছে বা ইন আউট খুব করছে, স্থির হয়ে থাকছে না, তো তুমি তার এনার্জি জানতে চাইছো আজকে, তো এই রিডিংটা তোমার জন্য। চলো ফার্স্টে দেখে নেবো তোমার পার্টনারের এনার্জি। তুমি কিছুক্ষণ ভিডিওটা পজ করে, কিছু সেকেন্ড বা মিনিটের জন্য পজ করে তুমি পার্টনারের নাম নিতে পারো, 3বার ফেসটি ইম্যাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। ঠিক আছে? তারপরে তুমি আবার ভিডিওটা স্টার্ট করে দেখা চালু করতে পারো। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড মনে পে করতে করতে, পার্টনারের কথা ভাবতে ভাবতে ভিডিওটা দেখো, দেখবে তুমি তোমার সাথে কিন্তু কানেক্ট করতে পারবে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্সোনাল এনার্জি আজকে তার জন্য কী রয়েছে। না সরি, আজকে আমি ফার্স্ট বলেছি যে তার শুধু এনার্জি বার করবো, তো তার এনার্জি আজকে কী রয়েছে, আজকে তোমার পার্সোনাল এনার্জি কী রয়েছে। দ্য মাস্টার, ওকে, নেক্সট কার্ড শেয়ারিং, হিলিং, নিউ ভার্জন। ওকে, তার এনার্জিটা কিন্তু আজকে বেশ ভালো, এখানে দেখতে পাচ্ছি তার কিন্তু হিলিং প্রসেস চলছে তার লাইফে, কিন্তু সে একটা হিলিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আর হিলিংয়ের মধ্যে দিয়ে কোনো মানুষ যখন যায় তার কিন্তু প্রচণ্ড পেনের মধ্যে দিয়ে যেতে হয়। মানে কোনো মানুষ যখন পিওর হয়, ঠিক আছে, তার কোনো জিনিসকে পিউরিফাই করা হয়, তখন কিন্তু তার মধ্যে যত টক্সিসিটি রয়েছে, যত নেগেটিভিটি রয়েছে, সেগুলোকে রিলিজ করা হয়। সেগুলো রিলিজ করা একদমই ইজি নয়, বলতে যতটা ইজি লাগছে ততটা কিন্তু প্রসেসটা ইজি নয়। অনেক পেনের মধ্যে দিয়ে মানুষটাকে যেতে হয়, অনেক সাফার করতে হয়। ঠিক আছে? এবং তোমার পার্সনেরও কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি, তার কিন্তু একটা হিলিং চলছে। মানে সে এতদিন ধরে নিজের লাইফটাকে যেভাবে চালিয়ে এসেছে, তার চিন্তাভাবনা যেরকম ছিল, তার বিহেভিয়ার যেরকম ছিল, তার কথাবার্তার মানে অ্যাটিটিউড যেরকম ছিল, সব কিছুর মধ্যে একটা চেঞ্জ আসছে। ঠিক আছে? তার মধ্যে আর কি যত রকমের নেগেটিভিটি বা টক্সিক ব্যাপার স্যাপার ছিল সেগুলো কিন্তু রিলিজ হচ্ছে। কারণ মাস্টার কার্ড এবং হিলিং কার্ড দুটি কিন্তু ইউনিভার্সের সাথে কানেক্টেড এনার্জিকে দেখাচ্ছে। মানে ধীরে ধীরে তোমার পার্সনের মধ্যে কিন্তু এবার একটা চেঞ্জ আসছে, এসে গেছে আমি বলবো না, বাট আসছে। অ্যান্ড এই মুহূর্তে দেখতে পাচ্ছি সে কিন্তু শেয়ারিংয়ের এনার্জিতে রয়েছে। মানে সে কিন্তু এবার এই যে তোমাদের মধ্যে যে সম্পর্কটা, সে কিন্তু শেয়ারিং চায়। মানে হতে পারে সে শুধু মানে রিসিভ করে গেছে, তোমার থেকে সব নিয়ে গেছে, সেটা ফিলিংস হোক, ঠিক আছে, বা তুমি তাকে প্রচণ্ড ভালোবেসেছো, ভালোবাসার সাইড দিয়ে হোক, সাপোর্টের সাইড দিয়ে হোক, হতে পারে যে ফিজিক্যাল রিলেশনশিপে সেই ওর শুধু চাহিদা ছিল, তুমি ভালোবেসে গেছো বাট ও ছিল না। ওকে, এমনও হতে পারে মানির জন্য তোমার সাথে, টাকা পয়সার জন্য মিশেছে, তোমার থেকে শুধু নিতে চেয়েছিল, বিনিময়ে কিছু দিতে চায়নি, উপরন্তু তুমি শুধু দিয়ে গেছো শুধু ভালোবেসেছো বলে। তো এবার কিন্তু সে শেয়ারিং করতে চায় তোমার সাথে রিলেশনশিপটাকে, মানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক যেটাকে বলে, ব্যালেন্সে শেয়ার করে করতে চায়। মানে তুমিও আমাকে দাও, আমিও তোমায় দেবো। ঠিক আছে? এইটা কিন্তু তোমাকে নিয়ে চিন্তা ভাবনাটা আসছে, নিউ ভিশন।
তার বললাম না চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আসছে, নতুনভাবে চিনতে শিখছে সব কিছু। আমার বলে না রিবার্থ, কোনো জিনিসের রিবার্থ, কোনো মানুষের রিবার্থ বলে না পুনর্জন্ম হলো। মানে সে এতদিন ধরে একরকম ছিল, দুম করে তার লাইফে একটা মানে টাওয়ার মোমেন্ট বা একটা এমন ট্রিগার খেলো, হঠাৎ সোল শক খেলো, তার চিন্তা ভাবনা পুরো মানুষটাই পরিবর্তন হয়ে গেল হয়তো। তো তোমার পার্সনের মধ্যে কিন্তু এখন এরকম কিছু চেঞ্জেস আসছে দেখতে পাচ্ছি। সে কিন্তু তোমার সাথে প্রচণ্ডভাবে মানে রিলেশনশিপটাকে মেনটেন করতে চাইছে, বাট এই মুহূর্তে কিন্তু ও নিজেকে নিজে স্টাক করে রাখছে, আটকে রয়েছে। তার মনের ভেতরে কিন্তু চলছে প্রচণ্ড ঝড়, ঠিক আছে, প্রচণ্ড ঝড় চলছে, কিন্তু সেটা সে তোমাকে দেখাচ্ছে না। বাইরে দিয়ে তুমি দেখতে পাচ্ছ খুব শান্ত, খুব কোল্ড ঠান্ডা। অ্যাকচুয়ালি না, ও প্রচণ্ড মানে এবার মানে ওভার থিঙ্কিং করছে, মানে যা হচ্ছে ওর ভেতরে ঝড়টা, বাইরে তুমি মালুম পাবে না। কারণ ওই যে বললাম, কোনো মানুষের যখন হিলিং চলে, ট্রান্সফরমেশন হয়, তখন কিন্তু তার মানে একদম ওই নিগড়ে বার করে ঈশ্বর সব কিছুকে, যত নেগেটিভিটি আছে পুরো বার করে। তো বার করতে গেলে সে মানুষটা হঠাৎ করেই কোনো বাচ্চা দেখবে পৃথিবীতে এসেই কিন্তু সে সব কিছুর সাথে ম্যানেজ করে নিতে পারে না, ব্যালেন্স করতে পারে না। পরিবারের লোকের সাথে দেখে যে আমার মাকে বাবাকে অনুভব করে, তারপর তাদের সাথে ওর ব্যালেন্স হয়। প্রথমে বাবা মাকে ফার্স্ট চেনে, তারপর ও কী ভাষায় কথা হচ্ছে বাড়ির লোক, সেই ভাষা বুঝতে শেখে, বলতে শেখে, স্টেপ বাই স্টেপ মানে সেই পরিবেশের সাথে মানাতে শেখে, তাই তো। তো এইরকম ওর মধ্যে যে চেঞ্জটা আসছে সেটা কিন্তু অত ইজিলিভাবে ও মেনে নিতে পারছে না, প্রবলেম হচ্ছে, ওর কষ্ট হচ্ছে, ঠিক আছে, ভেতরটা ফেটে যাচ্ছে, বাইরে কঠিন দেখালো ভেতরটা ফেটে যাচ্ছে। এবং দেখতে পাচ্ছি যে হতে পারে সবার মানে মাইন্ড ডিস্টার্বটাও হয়তো ঝগড়া ঝামেলাও করে ফেলছে, যদি থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে তোমাদের, থার্ড পার্টির সাথে ঝগড়া ঝামেলা চলছে। কারণ ওই যে বললাম নিউ ভিশন, ঈশ্বরের কাজ ঈশ্বর চালু করে দিয়েছে। ঈশ্বর তোমার হয়ে যে যুদ্ধটা তুমি লড়তে পারোনি, ঈশ্বর তোমাকে লড়তে দেয়নি, তখন তোমার কোনো কিছু হাতের মধ্যে ছিল না, তোমার নিঃস্ব মনে হচ্ছিল নিজেকে, যে আমি কিছুই করতে পারলাম না, মানুষটা আমাকে ঠকিয়ে দিয়ে চলে গেল, মানুষটা আমাকে ছেড়ে চলে গেল, আমি কিছুই করতে পারলাম না। ঈশ্বর অ্যাকচুয়ালি তোমাকে করতে দেয়নি, কারণ ঈশ্বরটা তোমার হয়ে লড়তে চেয়েছে। আর ঈশ্বর যখন লড়বে, তার লড়ার যে পদ্ধতি সেটা পুরোপুরি আলাদা, লড়ার প্যাটার্ন পুরো আলাদা। তো এই মুহূর্তে তোমার পার্সন তো দেখতে চাইছি যে সাকসেস চাইছে তোমার সাথে রিলেশনশিপটায়, বাট সাকসেস তো পাচ্ছে না, সেই জন্য কিন্তু স্ট্রেসের মধ্যে রয়েছে, ঠিক আছে। এবং প্রচণ্ড ওভার থিঙ্কিং করছে, তার ইনটিউশন পাওয়ার কিন্তু খুলছে, মানে থার্ড আই, মানে অন্তর থেকে এবার সে বুঝতে পারছে, ফিল করতে পারছে সব কিছুকে। বলে না মানুষ যখন তার জ্ঞানচক্ষু খুলে যায়, তখন কিন্তু সে তার ভুল দোষগুলোকে দেখতে পায়, যে আমি এটা ভুল করেছি, এটা আমি ভুল করিনি, বা এইটা আমি অন্যায় করেছি, এটা আমার করা উচিত হয়নি, এইসব রিয়েলাইজেশনগুলো তার যেটা হচ্ছে, অতীতগুলোকে ভাবছে এবং নিজের মধ্যে একটা চেঞ্জও আনছে। এবং হতে পারে যদি তোমার সাথে ঝগড়া ঝামেলা হয়ে সম্পর্কটা এন্ড হয়ে গেছে, তো ইজিলি তো ওই সম্পর্কে সাকসেস পাচ্ছে না, ও শেয়ারিং চাইলেই তো তুমি শেয়ারিং করবে, সেটা নাও হতে পারে। তো সেটাও কিন্তু তার একটা স্ট্রেসের কারণ। ওকে, তো এটাই হচ্ছে তোমার পার্টনারের কিন্তু আজকে এনার্জিটা আমি খারাপ বলবো না, একটা সেলফ রিয়েলাইজেশন হচ্ছে, ভালো জিনিস হওয়াটা খুব জরুরি। চলো দেখে নেব যে তোমাকে নিয়ে কি ভাবছে। থ্যাংক ইউ ইউনিভার্স, তোমাকে নিয়ে তোমার পার্টনার কি ভাবছে, তোমাকে নিয়ে কি ভাবছে। ওকে, এমপ্রেস, 7 of Wands, Sun, okay, 7 of Cups and Queen of Swords. ওকে, এখানে দেখো তোমার পার্সনের এনার্জিতে আমি যেটা পাচ্ছি, তোমার পার্সন কিন্তু হতে পারে তোমাকে লাইফে রাখাকালীন সে কিন্তু অপশানস রেখেছিল, চয়েস রেখেছিল, যেটা আমার মনে হচ্ছে সবার ক্ষেত্রে না হলেও কিছু পার্সনের সাথে অবশ্যই মিলবে, যেহেতু অনেকে দেখছো না, তো চয়েস রেখেছিল। তো হতে পারে সেই ব্যাপার নিয়ে কিন্তু তোমাদের মধ্যে একটা ঝগড়া ঝামেলা বা ফাইটিং হয়েছিল। তো এই মুহূর্তে তোমার পার্সনের মনে হচ্ছে যে তুমি ওর ওপর প্রচণ্ড রেগে রয়েছে, ঠিক আছে, একদম ও যদি তোমার সাথে এখন কন্ট্যাক্ট করে তুমি একদম কাট কাট কথা শুনিয়ে দেবে, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু পার্টনারের সাথে তোমার অনেকটা ডিট্যাচমেন্ট ক্রিয়েট হয়ে গেছে, আইদার তুমি ওকে ব্লক করে দিয়েছো রাগ করে, আইদার ও তোমাকে ব্লক করে দিয়েছে রাগ করে, একটা দূরত্ব, একটা গ্যাপ এসে গেছে, ঠিক আছে। এবং তুমি ওর থেকে দূরত্ব ক্রিয়েট করে তুমি কিন্তু দেখতে পাচ্ছি নিজের ওপরে ফোকাস করে রেখেছো,
মানে নিজের পাওয়ারটাকে ধরে রেখেছ, এবং সেটা সে দেখছে, আজকের দিনে সেটা সে দেখছে যে ও যে এসব চয়েস রেখেছে, অপশানস রেখেছে, তোমার তাতে খুব একটা কিছু ফারাক পড়েনি। ঠিক আছে, হ্যাঁ কষ্ট পেয়েছো, খারাপ লেগেছে তোমার, বাট এমন না যে তুমি একদম সুসাইড করে নিয়েছো, একদম মরে গেছো, একদম তোমার জীবন শেষ করে ফেলেছো, ওরকমটা কিছু হয়নি। আর যদি হচ্ছেও, তুমি বাইরে কিন্তু সেটা শো করছো না, তুমি বাইরে একদম কুইন অফ ভ্যান্স, এলে একদম ধর থেকে গলা আলাদা করে দেবো। ঠিক আছে, এরম আর চিন্তা ভাবনায় আছো যে আমাকে তুমি অপশানস হিসেবে রাখবে, আমাকে হিসেবে চয়েস হিসেবে রাখবে, ওইসব চলবে না। ঠিক আছে, তো তোমার পার্সনকে আজকের দিনে দেখতে পাচ্ছি প্রচণ্ড কনফিউশন, ইলিউশনের মধ্যে রয়েছে। ওকে, মানে চাইছে তোমার সাথে একটা নিউ বিগিনিং হোক। দ্য সান কার্ড পজিটিভ কার্ড, হাইলি পজিটিভ কার্ড। সাকসেস কার সাথে পেতে চায়, দেখো এই এনার্জিতে সাকসেস এসেছিল তোমার সাথে। ঠিক আছে, তোমার সাথে সাকসেস পেতে চায় এই রিলেশনশিপটায়, অ্যান্ড এই রিলেশনশিপটার নিউ বিগিনিং সে চায়। ওকে, বাট কি করে করবে ও বুঝতে পারছে না। যদি তুমি ব্লক করে দিয়েছো তো আজকের দিনে করা ওর পক্ষে কোনোভাবেই পসিবল হচ্ছে না। তুমি যদি সব জায়গা থেকে ব্লক করে দিয়েছো, তো ইলিউশন, একটা কনফিউশনের মধ্যে কিন্তু সে আজকে আছে। ঠিক আছে, তার মনে হচ্ছে তুমি ওর ওপর খুব রেগে রয়েছে, এবং এই যে তুমি ব্লক করে দিয়েছো বা ওকে যে তুমি তোমার সাইডটা দেখাচ্ছ, সেটা কিন্তু ওরও একটা রাগের কারণ, যে আমাকে ব্লক করে দিল, আমাকে মানে দূরে করে দিল, ইগনোর করে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। এবং এই ইলিউশন থেকে কিন্তু তোমার পার্সন বেরোতে পারছে না। অ্যান্ড নেক্সট কার্ড হচ্ছে কিন্তু হাই প্রিস্টেস। এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু সিক্রেট, মানে নিজেকে একটা সিক্রেট এনার্জির মধ্যে রাখছে, মানে গোপনে দেখি তো কি করছে, ফেক অ্যাকাউন্ট দিয়ে তোমাকে তাকঝাক করা, দেখি কি পোস্ট করছে, দেখি তো কোথায় যাচ্ছে, কারোর থেকে খবর নিয়ে যা তো দেখ তো কোথায় গেছে, ওর লাইফে কি চলছে জেনে আয় তো, ওর লাইফে কেউ এসে গেছে নাকি জেনে আয় তো। কারণ ওর একটা কনফিউশন, ইলিউশন রয়েছে যে ওকে ছেড়ে যে তুমি আছো, তুমি অন্য কোনো কানেকশানে চলে যাচ্ছ না তো, এটাও কিন্তু ওর একটা কি বলবো, মানে নেচার আর কি, ওর একটা এরকম একটা ক্রেভিং, যে ওর থেকে তো তুমি দূরত্ব ক্রিয়েট করে আর কি এই মুহূর্তে রেখে দিয়েছো। ঠিক আছে, অনেকটা দূরত্ব এসে গেছে তোমাদের মধ্যে, তো তুমি আবার অন্য কোনো কানেকশানে চলে যাচ্ছ না তো, তুমি আবার অপশানস চয়েস রাখছো না তো, কারণ যে যেমন তার সোচ সেরকম ও করে এসেছে তোমার সাথে। ঠিক আছে, এবার তুমি তো হতে পারে এর আগে যত ছেলে কিংবা যত মেয়েকে উংলিতে এরকম এরকম করে নাচিয়েছে, ডোন্ট কেয়ার অ্যাটিটিউড, যাবে যাবে থাকবে থাকো, যাবে যাও, কিন্তু তোমার সাথে সেটা পারেনি। ঠিক আছে, তুমি অন্য কিছুই বেরিয়ে গেছো, তো তোমাকে ডমিনেট করা ওর পক্ষে পসিবল হয়নি, যথেষ্ট ডমিনেটিং নেচারের পার্সন হতে পারে। ওকে, অ্যান্ড এখানে আমার আরেকটা ফিল হচ্ছে, এখানে তোমার যে পার্সন রয়েছে তার মা কিন্তু প্রচণ্ড ডেঞ্জারাস আমার মনে হচ্ছে। আর যদি তোমরা ম্যারিড মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছে, তো তার ওয়াইফ, ঠিক আছে, প্রচণ্ড ডেঞ্জারাস পার্সন। তো কোনো তৃতীয় ব্যক্তির কারণে যদি তোমাদের সম্পর্কটা এন্ড হয়ে থাকে, ও তোমাকেও ছাড়তে পারছে না, তোমার প্রতি অ্যাটাচমেন্ট রয়েছে, আবার তার ওয়াইফ বা তার মাকেও কিন্তু সে ভয় পায়। ঠিক আছে, হতেও পারে এক ক্ষেত্রে বাবাও হতে পারে, বাবা মা বোথও হতে পারে, দুজনেই হতে পারে। ঠিক আছে, এটা ফ্যামিলির ব্যাপারটা বললাম, যেটা আমার হট করে একটা এনার্জি এলো। তো এরকম একটা এনার্জি, তোমার পার্সন তোমার প্রতি অ্যাটাচমেন্ট রয়েছে, সব রয়েছে, কিন্তু ভয়ও কাজ করছে, তোমার প্রতিও ভয় রয়েছে, এবং হতে পারে তার ফ্যামিলি, যদি তার ওয়াইফ বা মা থাকে সেই ক্ষেত্রেও কিন্তু তার একটা ভয় রয়েছে। বাট হ্যাঁ, তোমার সাথে নিউ বিগিনিং চায়। এই মুহূর্তে সে চুপচাপ হয়ে রয়েছে, দেখতে পাচ্ছি তার মুখটা সে বন্ধ করে রেখেছে, কারণ তার মাথা প্রচুর চলছে, তার মুখটা বন্ধ কিন্তু তার ব্রেন প্রচুর চলছে, ওভার থিঙ্কিং করছে তোমাকে নিয়ে। ঠিক আছে, ওই যে বললাম, ওর মনে হচ্ছে যে তুমি আবার চয়েস বেছে নিচ্ছ না তো, এটা ওর মনে হচ্ছে যে ও তো নেই, তুমি আবার অন্য কারো কাছে চলে যাচ্ছ না তো, এরকমটা ফিলিংস আসছে একদমই। দেখো আমি বললাম আর কার্ড সেটাই এলো, তো এরকম একটা ওর মধ্যে কিন্তু চিন্তা ভাবনা আসছে, তো একটা ভয় কাজ করছে কিন্তু, হ্যাঁ ওর একটা হারানোর ভয় বলতে পারো তোমার জন্য আছে, কিন্তু সেটা তোমাকে প্রকাশ করছে না, চুপচাপ একদম শান্ত সাইলেন্টলি, কিন্তু পেছনে পেছনে গিয়ে দেখো কি খবর নিচ্ছে, কারণ ওর তোমার প্রতি ক্রেভিং রয়েছে, ওর জানার খুব আগ্রহ, এবং ওই ডাউট যে তুমি অন্য কারো কাছে চলে যাচ্ছ না তো। তো দেখতে পাচ্ছি যে প্রচণ্ড ব্রেন চালাচ্ছে, হাই প্রিস্টেস আবার ম্যাজিশিয়ান, প্রচণ্ড ব্রেন চালাচ্ছে। ঠিক আছে, এই সম্পর্কটা কিন্তু সে চায়, সে কিন্তু চায় না আমি বলবো না,
ম্যানিফেস্ট করছে তোমাকে। অ্যান্ড এখানে হতে পারে কোনো স্পিরিচুয়াল পার্সনে কিন্তু গাইডেন্সও নিচ্ছে, আমি বলে দিলাম। ঠিক আছে, কোনো স্পিরিচুয়াল পার্সন হেল্প করছে তোমার পার্সনকে, তোমার এনার্জি বলছে তুমি কি এনার্জিতে রয়েছো, ও ফিরে আসবে কিনা, বা তুমি যেচে ওর কাছে যাবে কিনা। এরকম হয় না, তোমরা যেমন জিজ্ঞেস করো যে আমার পার্টনার আমাকে নিয়ে কী ভাবছে, কারেন্ট ফিলিংসে, ও জানছে অনেকের ক্ষেত্রে আমি বললাম। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সনের যদি এনার্জি বলো, ও কিন্তু তোমার কাছে আসতে চায়, নিজের ইমোশনটা শো করতে চায়, নিজের ফিলিংসটা তোমায় বলতে চায়। ওকে, কারণ তোমার প্রতি একটা অ্যাটাচমেন্ট রয়েছে, ইমোশনালি, ফিজিক্যালি, মেন্টালি, ওভারঅল অ্যাটাচমেন্ট রয়েছে। দেখো আমি তাকঝাক বললাম না, খোঁজ খবর, দেখো সেই এনার্জি এসছে, তাকঝাক কিন্তু করছে তোমার পার্সন। ওকে, প্রচণ্ড তো তাকঝাক করছে, ব্রেন চালাচ্ছে, কেন ও তোমাকে চাইছে, ম্যানিফেস্ট করছে তোমাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার পার্সনে আজকে এনার্জি। চলো দেখে নেব যে সে কি ফিরতে চায়, ফিরতে চায় এই দেখে দেখলাম, একটুখানি ডিটেলসে চেক করব সে কি ফিরতে চায় তোমার কাছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার কি তার কাছে ফিরতে চায়। ছোট্ট করে একটু দেখে নিই আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার কি তার কাছে ফিরতে চায়। হ্যাঁ, ফিরতে চায়, কিন্তু এই মুহূর্তেই কিন্তু সে ফিরতে পারছে না, কারণ তার কিন্তু মাথার মধ্যে আছে ফিরবো, কিন্তু দেখো নাইট অফ কয়েন, মানে অ্যাকশানটা খুব স্লো, ধীরে ধীরে দিয়ে দেখো পেজ অফ কয়েন্স দেখতে পাচ্ছ। বাট হ্যাঁ, 6 অফ সোর্স, অ্যাকশানটা কিন্তু সে নেবে, এই মুহূর্তে না হলেও অ্যাকশানটা কিন্তু সে নেবে। এবার যদি বলো কতদিনের মধ্যে, এখানে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম 6 দিনের পর থেকে, ঠিক আছে, 6 সপ্তাহের মধ্যে কিন্তু একটা চান্সেস রয়েছে যে সে একটা কোনো অ্যাকশান নিল। আজকালের মধ্যে 2-4 দিনের মধ্যে আমার মনে হচ্ছে না, কারণ তার এনার্জিটা খুব স্লো, ফাস্ট এনার্জি নয় যে এক্ষুনি যাই একটা মেসেজ করে দিলাম না, ভাববে প্রচুর এবং ওভার থিঙ্কিং করছে, ওই জন্যই 7 অফ কাপসের এনার্জিটা এসেছিলো। ঠিক আছে, প্রচণ্ড ইলিউশন রয়েছে, প্রচণ্ড ওভার থিঙ্কিংয়ের এনার্জি রয়েছে, ওই জন্য কিন্তু সে ভাবছে আমি যাব কি যাব না, কি করব, কি করলে ভালো হয়, এরম একটা ভাবনা চিন্তাই রাখছে। বাট এই ভাবনা চিন্তা থেকে বেরোবে, 6 অফ সোর্স। ওকে, তো তুমি তোমার পার্সনের এনার্জি জেনে গেলে। সো কেমন লাগলো রিডিংটা অবশ্যই আমাকে জানিও, যদি ভালো লেগে থাকে এনার্জিটাকে ক্লেম করিয়ে নিও, অ্যান্ড ইউনিভার্সকে একদম গ্র্যাটিটিউড দিতে ভুলো না। ঠিক আছে, সো আজকের জন্য এইটুখানি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, অন্যকে ভালো রেখো। চলো টাটা।